হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। ব্লগটা হলো শিবরাত্রি। তো শিবরাত্রি তোমরা কে কে করেছো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই অনেকেই করে শিবরাত্রি। তো আমিও সমস্ত কাজকর্ম করে নিয়েছি, সবারই রান্না বান্না করে সব কিছু কমপ্লিট করে স্নান টান করে এবারে আমি মন্দির যাব, আর সঙ্গে আমার একটা ফ্রেন্ড যাবে। তো চলো, রেডি হয়ে গেছি, শাড়িটা পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে শাড়ি পরে? তো শাড়ি পরা হয়ে গেছে। পুজোর এখানে আমার গোপু সোনা দুটোকে লাঞ্চ দিয়ে দিয়েছি, গোপু সোনাকে দিয়ে এই যে পুজো জোগাড় করে নিয়েছি। তো চলো এবারে আমরা মন্দির যাব। এই যে এই শিবটাকে বাড়ি এসে জল ঢালবো। তো এই যে আমার রেডি। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য। এই যে মন্দিরটা সামনে চলে এসেছি। মন্দিরটা কেমন সাজিয়েছে দেখো তোমরা, ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে, সেলফি তোলার জন্য করে দিয়েছে। তো আমরা ওখানে ফুলের সাজিটা রেখে জল নিতে এলাম। এখান থেকে জল নিয়ে তারপরে আমরা শিবকে ঢালবো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সবসময় জল পড়ে, তো জল নিয়ে নিয়েছি। তো চলো মন্দিরের ভিতরে যাই। তো এই যে আমার মন্দিরের ভিতরে এতটাই ভিড়, মানে ভালো করে পুজোটুকু করার মানে ছিল না, কোনো রকমের পুজোটা করলাম। বাইরে একটা শিব আছে, সেখানেও একটু জল দিলাম, আর এই যে এখানে একটুখানি ফুল পুষ্প দিলাম, আর এই যে প্রসাদ দিচ্ছে সবাইকে এখানে। তো আমরাও প্রসাদ নিয়ে নেব যাওয়ার সময়। তো এই যে মন্দিরটা কেমন সাজিয়েছে, কত সুন্দর সাজিয়েছে। তো সবাই হর হর মহাদেব লিখে দিও, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ এই যে এখানটাতে যজ্ঞ হয়, আর এটা তুলসী মঞ্চ, আর এখানে একটা হনুমান আছে। তোমরা মন্দিরটা অবশ্যই আগে আমার ব্লগে দেখেছো, তো তাও আর একবার দেখিয়ে দিলাম। এটা রাত্রে আরও সুন্দর লাগবে লাইটগুলো যখন জ্বলবে। আর এখানে আমার ফ্রেন্ডের মেয়েটা আর আমার মেয়ে দুজনেই বসে আছে, আমাদেরও পুজো হয়ে গেছে। তো চলো এবারে একটুখানি ইয়েটা দেখে নিই, মানে ভিড়টা একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে ভিড়ে আর আমি সত্যি কথা বলতে শিবের ছবিটা নিতে পারলাম না। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। আর চলো প্রথম থেকে একটু দেখিয়ে দিই যে মন্দিরটা কেমন সাজিয়েছে। তো এই যে এখানে ফুল দিয়ে মানে রাত্রেবেলায় বেশি সুন্দর লাগবে। তো আমার খুবই ভালো লেগেছে সাজানোটা। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি। তো এবারে আমরা বাড়ি চলে যাব। তো জল টেস্টটা খুবই লেগেছে, আর রোদটাও আজকে ভালো রকমের ছিল। তো ভেবেছিলাম সন্ধ্যের দিকে আসবো, কিন্তু সন্ধ্যের দিকে আরও ভিড় হবে ভেবে তাই দুপুর দিকে চলে এলাম। আর তো চলো বাড়ি যাওয়া যাক, পুজো হয়ে গেছে কমপ্লিট। তো আমরা বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, মানে বাড়ি যাচ্ছি আর কি। আর এত রোদ দিচ্ছে, তো এই যে বাবাই এখানে ভিডিও বানাচ্ছে, ছবি তুলে দিয়েছে আমাদের কতগুলো। তো বাড়ি চলে এসেছি। তো চলো আমার ঘরের শিব বাবাকে একটু জল ঢেলে দিই। তো এই যে আমার ঘরের শিবটাকে আমি একটু জল ঢেলে দিই। তো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শান্তি করে জল ঢালা হলো ঘরের ভেতরে। মন্দিরেও জল ঢেলেছি, কিন্তু এত ভিড়। তো জল টল ঢেলে সবাইকে প্রসাদ দিয়ে চান জল খেয়ে আমি ডালিয়ার খিচুড়ি করেছিলাম। তো ডালিয়ার খিচুড়ি খাচ্ছি। বাবু খেলনা নিয়ে বসে গেছে খেলতে। তো চলো একটু রেস্ট করে নিই। রেস্ট করার পর চলে এলাম রাত্রের দিকে সুজি বানাচ্ছি, আর সুজি বানানোর পর পরোটা করব, কারণ লুচিটা কাল হবে, কাল দলদলি পুজো বলে আজকে পরোটা করব। আর এইদিকে বাঁধাকপির তরকারি, ঘুগনি আর মিষ্টি। আজকে আমার রাতের মেনু এইটাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও, নোটিফিকেশান অন না থাকলে অবশ্যই করে দিও নোটিফিকেশান অন। তো চলো সবাইকে বাই বাই। আর সরি, আমি একটা ভুল জিনিস বলে ফেলেছি, ঘুগনি হয়নি, বাঁধাকপির তরকারি হয়েছিল, আর ঘুগনিটা ভিজিয়েছি কালকের জন্য। এটাই আমার একটা বলাটা মিস্টেক হয়ে গেছিলো। তো সবাই কাছে সরি। তো চলো গুড নাইট, বাই বাই।